আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি এই দুর্দিনেও সবাই ভালো আছেন। দুর্দিন এই জন্যই বলছি যে দেশে জিনিসপত্রের দাম যে পরিমাণে বাড়ছে তাতে অনেকেরই কষ্ট হয়ে যাচ্ছে। আর স্মার্টফোন মার্কেটেও কিন্তু এই ইম্প্যাক্টটা ডিরেক্টলি পড়েছে। সো নতুন যে স্মার্টফোনগুলো লঞ্চ হচ্ছে সেগুলো তুলনামূলক অনেক হাই প্রাইসে লঞ্চ হচ্ছে। ইভেন এক্সিস্টিং যে ফোনগুলো আছে সেগুলোর দামও কিন্তু বাড়িয়ে দিচ্ছে ব্র্যান্ডগুলো। এটা অর্থনৈতিক অবস্থা, আসলে কাউকে ব্লেম করা যাবে না। যাই হোক, এইরকম অস্থিতিশীল পরিস্থিতিতেও অপো সাহস করে একটা ফোন লঞ্চ করেছে বাংলাদেশে, সেটা হচ্ছে অপো A57। এন্ড এই ফোনটার 464GB ভেরিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে বাংলাদেশে 17,990 টাকা বা প্রায় 18,000 টাকা। নাও এই ফোনটা খুব অল্প সময় আমার হাতে ছিল, সো আমি আমার ইনডেপথ রিভিউ দিতে পারবো না, বাট অফকোর্স আমার ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করতে পারবো। অ্যান্ড আই থিঙ্ক ইমপ্রেশন ভিডিওটা দেখেই আপনি আপনার ডিসিশনটা কিছুটা হলেও নিয়ে নিতে পারবেন, কারণ ডিসিশনটা ইজি হয়ে যাবে আপনার জন্য। ওকে, সো এই প্রাইসে আমরা যদি এই ফোনটাকে কিছুদিন আগের সাথে কম্পেয়ার করি, যখন প্রাইস কিছুটা স্টেবল ছিল, তাহলে কিছুটা হতাশ হবেন আপনি। বাট যদি আপনি এখনকার মার্কেটের কথা চিন্তা করেন, তাহলে এই ফোনটা নিয়ে কমেন্ট করাই কমপ্লিকেটেড হয়ে যাবে, কারণ এখন মার্কেটের অবস্থা আসলেই খুবই খারাপ। যাই হোক, সো এই প্রাইসেও এই ফোনটা বেশ কিছু জিনিস ভালো অফার করছে, সেগুলো নিয়েই আগে কথা বলি। প্রথমত, এই ফোনের ডিজাইন, আউটলুক বা বিল্ড কোয়ালিটি, এই জিনিসগুলো আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে। অপো ডিজাইনে কখনোই কম্প্রোমাইজ করে না, এই ফোনটিতেও করেনি। অপো গ্লো ডিজাইন বলছে এটাকে, বেশ গুড লুকিং একটা ফোন, কালারটাও সুন্দর লেগেছে, ক্যামেরা হাউসের ডিজাইনটাও গুড লুকিং। বক্সিয়া শেপের এই ফোনটা, আমি যদিও বক্সিয়া শেপ খুব একটা পছন্দ করি না, বাট অনেক মানুষ পছন্দ করে, তাদের জন্য এটা কিন্তু খুব ভালো, হ্যান্ডি একটা ফিল দিবে। এবং 187 গ্রাম হচ্ছে এই ফোনটার ওজন, এটাতে 5000 mAh ব্যাটারি আছে, সেই বিবেচনায় কিন্তু বেশ লাইট ওয়েট। সো ওভারঅল এটার বিল্ড কোয়ালিটি, আউটলুক আমার কাছে এক কথায় জোস লেগেছে। এই প্রাইসে আরেকটা ভালো জিনিস হচ্ছে এই ফোনটার বক্সের ভিতরে 33 ওয়াটের ফাস্ট চার্জার আছে। অ্যান্ড আমরা জানি এই প্রাইসে এত ফাস্ট চার্জার খুব একটা চোখে পড়ে না। সো অফকোর্স 5000 mAh ব্যাটারির সাথে এই 33 ওয়াটের ফাস্ট চার্জারটা একটা গুড কম্বো। থার্ড যে ব্যাপারটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই ফোনটিতে স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। এই প্রাইসেও স্টেরিও স্পিকারটা রেয়ার, এবং এই স্টেরিও স্পিকারের এক্সপিরিয়েন্স আমার কাছে এক্সট্রাঅর্ডিনারি না লাগলেও এই প্রাইসে এই ফিচারটাই আমার কাছে একটা প্লাস পয়েন্ট মনে হয়েছে। আর এই ফোনটির ডিসপ্লে হচ্ছে 6.56 ইঞ্চির HD+ রেজুলেশনের একটি রেগুলার 60 হার্জের IPS LCD প্যানেল, যার টিপিক্যাল ব্রাইটনেস হচ্ছে 480 নিটস, এবং ডিসপ্লের উপরে ইউ শেপের ওয়াটার ড্রপ নচ আছে কাটআউটের বদলে। সো ওভারঅল এটা স্পেসিফিকেশন দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে বেশ ডাউনগ্রেড করা হয়েছে প্রাইসের তুলনায়। সফটওয়্যার সাইডে এই ফোনটিতে আউট অফ দ্য বক্স Android 12 আছে, যার উপরে আছে কালার ওএস। সো এই জিনিসটা ভালো লেগেছে। অ্যান্ড এই ফোনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাও বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটলি কাজ করছিল। আর এই ফোনটিতে মিডিয়াটেকের হেলিও G35 প্রসেসর ইউজ করা হয়েছে। আমার মনে হয় চিপ শর্টেজের কারণেই এরকম হাই প্রাইসের একটা ফোনেও এরকম লো এন্ডের একটা SoC ইউজ করতে হয়েছে। সেক্ষেত্রে ফোনটিতে 4GB র্যাম আছে, যদিও আরও ভার্চুয়াল র্যাম আছে 4GB, যেটা এক্সপ্যান্ড করে টোটাল 8GB করতে পারবেন। আর এই ফোনের পেছনে দুইটা ক্যামেরা আছে, প্রাইমারিটা হচ্ছে 13 মেগাপিক্সেলের আর সেকেন্ডারিটা হচ্ছে 2 মেগাপিক্সেলের। আমি অল্প কয়েকটা ছবি তুলেছি প্রাইমারি ক্যামেরা দিয়ে, আপনারা দেখে নিজেরাই জাজ করে নিন এটার কোয়ালিটি কেমন। আমার ইনিশিয়াল ইমপ্রেশন কিন্তু খুব একটা ভালো ছিল না। সেই সাথে ফ্রন্ট ক্যামেরাটা 8 মেগাপিক্সেলের, এটার সেলফি কোয়ালিটিগুলো আপনারা নিজেরা দেখে জাজ করুন। সেম, আমার ফার্স্ট ইমপ্রেশন কিন্তু খুব একটা ভালো লাগেনি ক্যামেরার কোনোটাই। আর ভিডিওতে সামনে পেছনে দুই জায়গাতেই 1080 30 FPS এর ম্যাক্সিমাম অপশন আছে। আর ব্যাটারির কথা শুরুতেই যেরকমটা বলছিলাম, এটাতে 5000 mAh সেল ইউজ করা হয়েছে, যেটা বেশ ভালো ব্যাকআপ দেবে। সাথে যেহেতু 33 ওয়াটের ফাস্ট চার্জার আছে, এটাও আপনাকে ভালো একটা সাপোর্ট দেবে। এর বাইরে এই ফোনটাতে দুইটা সিমের পাশাপাশি ডেডিকেটেড স্টোরেজ এক্সপানশনের অপশন আছে, যেটা দিয়ে আপ টু 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ এক্সপান্ড করতে পারবেন। এবং এই ফোনটার কল কোয়ালিটি, নেটওয়ার্ক রিসেপশন, এই জিনিসগুলো আমি খুব ব্রিফলি ট্রাই করেছি, আমার কাছে সমস্যা মনে হয়নি। সেই সাথে দরকারি সব ধরনের সেন্সরও দেখলাম এই ফোনটিতে দেওয়া হয়েছে। নিচের দিকে USB Type-C পোর্ট, 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, এইগুলো সব টিপিক্যাল জায়গাতেই আছে। ভলিউম বাটন সহ সবগুলোই বেশ ক্লিকি লেগেছে আমার কাছে। ফাইনালি কনক্লুশনে এসে আগের কথাটা আবারও রিপিট করতে চাই যে স্মার্টফোন মার্কেটের অবস্থা আসলে খুব একটা ভালো না। সো বুঝে শুনে ডিসিশন নিতে হবে। আজকে এই ফোনটির যে ফার্স্ট ইমপ্রেশন দিলাম, এটা দিয়ে আই হোপ আপনারা কিছুটা হলেও আইডিয়া পাবেন যে আসলে স্মার্টফোন মার্কেটের অবস্থা কেমন। সো সিদ্ধান্তটা আপনাকে নিজেকেই নিতে হবে। আর এই ফোনটার ইনডেপথ রিভিউ দেওয়া পসিবল হয়নি এবার, ইনশাল্লাহ যদি ফিউচারে সময় পাই এবং পসিবল হয় তাহলে এটার ইনডেপথ রিভিউ নিয়ে আসবো। আর এই ফোনটির প্রি অর্ডার চলছে, প্রি অর্ডারে বেশ কিছু গিফটস আছে, আপনারা চাইলে প্রি অর্ডার করতে পারেন। আমি সব ডিটেল ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।